নমস্কার, আমি অরিন্দম শর্মা, বিটিভি রিপোর্টার বলছি। দর্শক, আমি বিশেষ করে ৪২,০০০ সর্বশিক্ষার আন্ডারে নিযুক্ত প্যারা শিক্ষক ভাইদের উদ্দেশ্যে স্পেশালভাবে বলছি, আপনাদের ভাগ্যের তরী বিভিন্ন টানা পোড়েন পার হয়ে, বিভিন্ন বাধা বিপত্তি পার হয়ে আপনাদের ডুবন্ত নৌকাখানি তীরে আসতে চলেছে। মাঝির নাম বর্তমানে এক এবং অদ্বিতীয় ডক্টর আব্দুল সালাম সাহেব। আচ্ছা, সালাম সাহেবের আগে এইরকম আপনাদের ভাঙার তড়ি অনেকেই চালাবার চেষ্টা করে নির্দিষ্ট ঘাটে বা তীরে আনার চেষ্টা করেছিলেন। আমি তো একটা নাম বলে দিচ্ছি: রমিউল ইসলাম, ভগীরথ ঘোষ, জয়দেব গিরি। আজ এনারা কোথায়? এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? এনারা বিভিন্ন সময়ে তীরের ভাঙা তড়ি লাগানোর আগেই কেটে পড়েছেন, আর খুঁজে পাওয়া যায় ৩ জনকেই খুঁজে পাওয়া যায়নি। বর্তমানে কিছুদিন আগে, ২-১ দিন আগে ভগীরথ ঘোষকে পাওয়া গিয়েছিল। তিনি তার তীরে ভেড়ানো তড়িটিকে কোথায় যেন বঙ্গোপসাগরের নিচে যে তিনি অতীতে চাপা দিয়ে রেখে এসেছিলেন, সেটাই নতুন করে ব্যক্ত করলেন সেদিন। বঙ্গোপসাগরের তলায় ফাইল চাপা আছে বলে তিনি মত প্রকাশ করলেন। তার মানে এতদিন যা হয়েছে, বেতন বৃদ্ধির মিথ্যা আশ্বাস প্যারা টিচারদের যা দেওয়া হয়েছে, সবই ভুয়ো, মিথ্যা। তারা এই মুহূর্তে যখন অনুপযুক্ত, অপাঙ্ক্তেয় বা আর স্মরণ রাখার যোগ্য নয়, সালাম সাহেবের হাল কি তাই হবে শুক্রবারে? তিনি মে মাসের 10-15 গোটা মাস, পরের মাসে প্রথম সপ্তাহ, তারপর চোখের পলকে জিও এবং শুক্রবার তিনি সেমিনার, মিষ্টি, ফুল সব কিছুর আহ্বান করছেন। আজ থেকে 4 বছর আগে, আমি এবার একটু সর্বশিক্ষার আন্ডারে আরও কিছু ভাই আছে, তারা এসএসকে, এমএসকে, মাদ্রাসা শিক্ষা কেন্দ্র, পুরসভা, এসএসকে, এমএসকে, এইসব ভাই বোনেরা তারাও কিন্তু তীর্থে কাকের মতো বেতন বৃদ্ধির দিকে 2018 সাল থেকে তাকিয়ে বসে আছেন। শুধু প্যারা টিচার নয়, বরং আমি এই প্রসঙ্গে দুটো কথা বলতে পারি। প্যারা টিচার ভাইরা এটা অন্যভাবে নেন না। প্যারা টিচাররা নামেই প্যারা, কাজেও প্যারা। প্যারা মানে আধা, গোটাও নয়, 1/3 নয়, অর্ধেক শিক্ষক। যদিও এরা শিক্ষক নামে পরিচিতই নয় অন্যান্য রাজ্যে। হিমাচল প্রদেশে এক নাম, গুজরাটে এক নাম, রাজস্থানে এক নাম। নামগুলো এইরকম শোনা যায়, কোথাও বিদ্যোপাসক, কোথাও বিদ্যা সম্প্রসারক, এই ধরনের। যে যে যাই হোক, নামে কি যায়, কাজই শেষ কথা। তো এদের ডিউটি তো 4 দিন, তার মধ্যে একদিন সমাজে পিছিয়ে পড়া সমাজ থেকে, মানুষের মধ্যে থেকে যারা স্কুল ছুট, যারা শিক্ষার আলোক থেকে অনেক দূরে পড়ে আছে, তাদেরকে খুঁজে বের করে এনে শিক্ষার মূল স্রোতে মিশিয়ে দেওয়া। তারা কিন্তু সে কাজটা কিছুই করেন না, বরং একদিন করে স্কুল অটোমেটিকলি নিয়ম অনুযায়ী ছুটি পান। তারা স্ল্যাব অনুযায়ী হোক, এককালীন হোক, স্কেল হোক, যাই হোক, বেতন বৃদ্ধির আবেদন জানাতে অতি আগ্রহী
এবং সেটা সফল করে তোলবার জন্য তথাকথিত নেতাগুলো আগ্রহী। কিন্তু এসএসকেএমএসকে ব্যাপারটা একটু ভাবুন তো, এরা তো পূর্ণ সময় শিক্ষক, ফুল ফেজ একটা গোটা স্কুলের একজন প্রধান শিক্ষক, সাবজেক্ট অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টের শিক্ষক। তাদের বেতন বৃদ্ধি না হয়ে যারা প্যারা আধা শিক্ষক, তাদের বেতন বেড়ে যাবে, না বাড়ুক, বাড়লে কারো কোনো ক্ষতি নেই, খুব ভালো কথা। কিন্তু সেই বেতন বৃদ্ধির প্রসঙ্গে এসএসকেএমএসকে সর্বশিক্ষার অন্তর্গত এইসব শিক্ষার কথা সালাম সাহেব একবার বলছেন না। মানে আমি ওনাকে বলতে বলছি না, কারণ উনি বলার শেষ এবং শেষ কথা নয়, মানছি, কিন্তু তিনি জানেন না। তেমন হতো এসএসকেএমএসকে সংগঠনের সংগঠকদের সাথে কোনো যোগাযোগ নেই। এখানে মুখলেসুর রহমানের মতো নেতারা দীর্ঘদিন ধরে, আজ নয়, অন্তত 20 বছর আগে থেকে এই মুখলেসুর রহমান এসএসকেএমএসকে সর্বশিক্ষার অন্তর্গত এই স্কুলগুলি উন্নয়নের পরিকাঠামো থেকে শুরু করে শিক্ষকদের উন্নয়নের জন্য, বেতন বৃদ্ধির জন্য, সুযোগ সুবিধার জন্য আজ থেকে লড়াই করছেন না। তিনি স্কুলগুলোকে উচ্চ মাধ্যমিক নয়, মাধ্যমিক স্তর উন্নীত করবার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন, এবং তা মূলত তার চেষ্টাতেই এসএসকেএমএসগুলো পুরো দস্ত শিক্ষা দপ্তরের অন্তর্গত হয়ে গেছে। অনুমোদন পায়নি, কিন্তু দপ্তরটা পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন পরিচালনা করলেও শিক্ষা দপ্তর সমান্তরালে কিন্তু পরিচালনা করছেন যাবতীয় বিষয়। তা সেখানে প্যারা টিচারদের প্রসঙ্গে কেউ এসএসকেএমএসকে প্রসঙ্গ উত্থাপন না করলেও তারা কিন্তু সমান হারে বেতন বৃদ্ধি বা বেতন বেশি পাওয়ার অধিকারী, এবং হলে সেটাই হবে। এই রকম ফুল মিষ্টি বা সেমিনার আয়োজন এই মুহূর্তেই সব আয়োজন হয়ে যাচ্ছে, 4 বছর আগে ঠিক এই রকমই একটা এসএসকেএমএসকে বাইরে একজন পূর্ণ সময় শিক্ষক, প্রাথমিক শিক্ষক, তিনি কিন্তু এই রকমই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের তৎকালীন শিক্ষামন্ত্রী, যিনি এখন জেলে, তাকে নিয়ে এই রকমের সেমিনার কথা হয়ে গিয়েছিল, সবকিছু ঠিক হয়ে গেছিল, বেতন বেরোলো বলে বেরিয়ে যাবে, সে সেমিনার তারপর আর হয়নি। কেউ কথা রাখেনি। নাদের আলী, সুনীল গঙ্গোপাধ্যায়, নাদের আলী, সব নাদের আলী, কেউ কথা রাখে না, মিথ্যা আশ্বাস দিয়ে যায়। এখন কথা হচ্ছে, শুক্রবারে ডক্টর আব্দুল সালামের যে ভাঙা নৌকাটাকে, ডুবন্ত নৌকাটাকে তীরে ভিড়ানোর কথা, ফুল মিষ্টি আয়োজনের কথা, সেমিনারের কথা, সেগুলো অতীতের সেই সব নেতাদের মতন ফাঁকা বুলির আওয়াজ হয়ে যাবে না তো? এবং তার সাথে যাদের নাম আমি আগেই বললাম, তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সালাম সাহেবকেও আগামী শুক্রবারের পর থেকে খুঁজে পাওয়া যাবে তো? যদি না পাওয়া যায়, ভালো, খুব ভালো, সব স্বপ্ন সবল, শুধু প্যারা টিচারদের নয়, সমগ্র শিক্ষার অন্তর্গত শিক্ষক, শিক্ষাকর্মী, একাডেমিক সুপারভাইজার প্রত্যেকের সমান তালে বেতন বৃদ্ধি হবে। আমি আবার বলছি, প্রত্যেকের বেতন বৃদ্ধি হবেই, শুধু প্যারা টিচারদের নয়।